আমার মুসলমান ভাইরা যারা বসে আছেন, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আল্লাহ রাব্বুল আলামিন কিসের আলো আর কিসের অন্ধকার বোঝালেন? আল্লাহ বলছেন তামাম পৃথিবীর অন্ধকার দূর করে আমি মানুষকে আলোর পথে বের করে আনার জন্য আমি রব্বুল আলামিন আমার কোরআন নাজিল করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই যে রাতের অন্ধকার, রাতের অন্ধকার আলো দিলে যেমন আলোকিত হয়ে যায়, লাইট বন্ধ করলে আবার অন্ধকার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কোরআন দিয়েছি আমি, পাঠাইলাম আমি, উদ্দেশ্য হলো অন্ধকার দূর করা। অন্ধকারটা কি? অন্ধকার হচ্ছে শিরক, অন্ধকার হচ্ছে জুলুম। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুল খালকু ওয়াল আনআম, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীর মানুষ এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, কোরআন মাফিক জীবন পরিচালনা করবে। পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা ক্ষেত্রে কোরআনের ব্যবহার করবে। এর জন্য আমি ১,৫০০ বছর আগে কোরআন নাজিল করে বান্দাকে জানায়া দিলাম, যারা কোরআনের পথে আসবে তারা আলোকিত হয়ে যাবে, জান্নাতের পথ খুঁজে পাবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআন এই জন্য নাজিল করেছি, এর জন্য আমি কোরআনুল কারীমকে পাঠিয়েছি। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করলাম, যে কিতাব আমি পাঠাইলাম, এই কিতাবটা হলো স্পষ্ট বাণী, অর্থাৎ মানুষের কাছে সুস্পষ্ট বার্তা তুমি পৌঁছে দাও। তাহলে ১ নম্বর পেলাম, আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি এজন্য দুনিয়ার সমস্ত অন্ধকার দূর করে দেওয়ার জন্য। ২য় নম্বর পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুস্পষ্ট একটি বার্তা কোরআনের মধ্যে দিয়েছি, এর জন্য আমি কোরআনুল কারীম নাজিল করেছি। ৩ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় এই কোরআন মানুষকে সবচেয়ে সঠিক পথে পরিচালিত করে। আমার মুসলমান ভাইরা, এই কোরআন মানুষকে সঠিক পথ দেখায়, সঠিক পথে পরিচালিত করে। মনে রাখবেন, কোনো মানুষ যদি বিপথগামী হয়ে যায় তাহলে কখনো সে জান্নাতে যেতে পারবে না। উদাহরণ দিলে বুঝবেন, আমি পাবনা থেকে যদি ঢাকার পথে যাব, তাহলে অবশ্যই আপনাকে পাবনা থেকে ঢাকাগামী কোনো বাসে আপনাকে উঠতে হবে, টিকিট করতে হবে। কিন্তু যাবেন আপনি ঢাকা, আপনি রাজশাহীগামী টিকিট কেটেছেন, রাজশাহীর গাড়িতে বসে আছেন আর চিন্তা করছেন কখন আমি ঢাকা যাব, কখন আমি ঢাকা যাব। আপনারা যারা বসে আছেন সবাই বিবেকমান, বুদ্ধিমান, প্রশ্নের জবাব দেন, ওই লোকটি কখনো কি ঢাকা যেতে পারবে নাকি? পারবে না। এই জন্য ঢাকা যেতে গেলে অবশ্যই তাকে ঢাকাগামী পথে উঠতে হবে। যেহেতু তিনি ভুল গাছিতে উঠেছেন, এজন্য ঢাকা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা নাজিল করেছেন একেবারে স্পষ্ট বার্তা দিয়া সঠিক পথে পরিচালিত করার জন্য। এখন আমার মুসলমান ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, কেউ যদি জান্নাতে যেতে চায়, বলেন তো দেখি কোরআনুল কারীমের সঠিক পথে পরিচালিত হওয়ার দরকার আছে না নাই? পৃথিবীতে এমন কোন নবী রাসূল আছে যারা সফল হয়েছে যে কোরআন এবং সুন্নাহ বাদেই তারা সফল হয়েছে? এরকম আছে? নাই। সফল হতে চান,
জান্নাতে যেতে চান, অবশ্যই আপনাকে কোরআনের সঠিক পথে আপনাকে আসতে হবে। ঠিক কিনা বলে? কি কথা বলছেন না কেন আপনারা পেছনের ভাইয়েরা? কি আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আরে ভয় কিসের? তারেক রহমান তো চলে আসছে, আর ভয় পাবেন কেন? এখন আর ভয় নেই, এই জন্য একটু কথা বলতে হবে। আপনারা কি কথা বুঝতে পারছেন? আমার আওয়াজটা ক্লিয়ার যাচ্ছে? তাও তো জি কয় না, সব কওয়া লাগবে আপনার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন এমনি এমনি নাজিল করে নাই বান্দা, এই কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দা যারা হবে তাদের জন্য এই কোরআনটা রহমত। তাহলে আমরা এক নম্বরে বুঝতে পারলাম এই কোরআনের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো আল্লাহ পাক চান তামাম পৃথিবীর মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখাতে চায়। দ্বিতীয় আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রাসূলকে বলছেন যে কোরআন তোমার প্রতি নাজিল করেছি, এই কোরআনে যা কিছু আছে স্পষ্ট বার্তা। কেউ যদি চায় কোরআনের পক্ষেও আসতে পারে, বিপক্ষেও যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেই স্বাধীনতা দিয়েছেন। তবে যারা কোরআনের পক্ষে আসবে তারা জান্নাতে যাবে, আর যারা বিপক্ষে যাবে তারা জাহান্নামে নিশ্চিত হয়ে যাবে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? কোরআনের স্পষ্ট বার্তা আমরা মানবো কি মানবো না? তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন নাজিল হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। আজকের তাফসীর মাহফিল যে উদ্দেশ্য, এই কোরআনের একটা উদ্দেশ্য আছে। কোরআন এমনি এমনি আসে নাই। ঠিক কিনা বলে? সে কোরআনের উদ্দেশ্য কি? কোরআন মানুষকে আলোর পথ দেখায়। এই কোরআনে যা আছে স্পষ্ট বার্তা, সব হচ্ছে আল্লাহ। এই বার্তাগুলো যারা মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে পরিচালিত করবে, অর্থাৎ জান্নাতের পথে তারা চলতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আসুন আজকে আমার একটা আলোচনার বিষয়, সে বিষয়টি হলো যেহেতু আমাদের দুনিয়ার পথ থেকে বিদায় নিতে হবে। ঠিক কিনা বলেন? আমরা সকলেই চাই জান্নাতে যেতে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তো কিছু কাজ আপনাকে করতে হবে, নাকি বলেন? নাকি দরকার নেই? কি দরকার? জান্নাতে যাওয়ার জন্য কাজের প্রয়োজন। আজকে আপনাদের সামনে কথা বলবো আমি। আমার বিষয়টা হলো